नमस्कार, झारखंड न्यूज फास्ट लाइव में आप सभी दर्शकों का स्वागत है। देखते हैं आज का विशेष समाचार। सूर्य साहित्य का 7वें वर्षगांठ सेंटर फॉर एक्सीलेंस में हर्षोल्लास से हुआ संपन्न। इसके नेतृत्व कर रहे थे फाउंडर डोला वाजपेयी और कोषाध्यक्ष सुप्रियो भट्टाचार्य जी। इस दौरान देश विदेश से आए साहित्यकार सभी ने रखे अपने विचार। काफी संख्या में बच्चे और अभिभावक उपस्थित है। आइए देखते हैं एक रिपोर्ट। Trust, and it is entitled Footnotes of আমি খুব মন দিয়ে ওনাদের সবাই কথাগুলো শুনছিলাম। ওই লিখতে লিখতে যতটুকু স্ক্রিপ্ট লিখতাম তারপরে কোনোভাবে সুরেন্দ্রদের সাথে পরিচয় হয়ে যায়, তার থেকে আমার লেখার জীবন শুরু। তাই তোমাকে দিয়েছে দৃঢ়তা, আমাকে ভুলো না। কলম বললে আমাকে ভুলো না কবি, আমি তোমার চালিকা শক্তি, তোমার খ্যাতি, নাম, যশ সব তোমারই জন্য। আমি তোমাকে দিয়েছি অমৃতের স্বাদ, করেছি একমদ্বিতীয় এবং মুস্তাক ভাইয়ের সংমিশ্রণে একটা কথা বলতে চাই। আমাদের সাবজেক্ট সেটা অ্যাস্থেটিক্স, রবীন্দ্রনাথের অ্যাস্থেটিক ভাই নন্দন তত্ত্ব। একটা সুন্দর জিনিসকে আরও কতটা আপনি সুন্দর করতে পারেন সেইটা হচ্ছে অ্যাস্থেটিক্স, যার পরে পিএইচডিও করেছিলাম। ওর একটা খুব সুন্দর, তখন বাসন্তী দিয়ে আমাদের পড়াতেন অ্যাস্থেটিক্স রবীন্দ্রনাথে। তো উনি একটা কথা জিজ্ঞেস করলেন আর বলার তো উনি একটা আশ্চর্য হয়ে দেখলেন যখন গেলেন জঙ্গলে ঘুরতে ঘুরতে, যে অনুভূতি জাগে তাও কিন্তু কবিতা। একজন প্রিয়জন প্রিয়ার মুখ দেখে যে ভাব জাগরিত হয় ভেতরে তাও কবিতা। সঙ্গীতের সনন, সঙ্গীতের অনুরণন, তাই তো কবিতা। হাঁপিয়ে উঠছ বুঝি, অথচ দেখো তোমাকে দেখছি আমি রোজ দিন। অনর্গল কথা বলি, সেকেন্ড, মিনিট, ঘন্টা। তোমাকে ছুঁয়ে দিই কতবার। তুমিও তো জানো তো, চাঁদে যে মানুষটি প্রথম নেমেছিল, চাঁদ তার ভালো লাগেনি একদম। পৃথিবীতে এসে সে যখন আবার চাঁদ দেখল, পড়ে গেল ধন্দে। চাঁদে সে গেছিল তো। আমার তো মনে হয় সমস্ত Dr. Mustaq Ahmed, the famous critic and writers, for you came and you graced the stage. We are indeed honored. Thank you so much. क्या अगर आपके पास आप शेयर कर सकते हैं? নম্বরটা নিয়েছিলাম, প্রোগ্রাম সব ভুলে গেছে। কি নামটা ছিল বল? So bright, a whirlwind of questions, especially at night. Why is the sky so blue, so vast? Why do clouds do sail so fast? A tiny philosopher, deep and wise, with gaze that pierces curious eyes. আমাদের শ্রদ্ধেয় নিশাদা সম্মানিত করছেন অঙ্গবস্ত্র দিয়ে। শ্রদ্ধেয় দীপঙ্কর মুখার্জি, একজন বলার ভাষা নেই, আমি বলছি তুই না। Each and everyone has got its own identity, and writer also. Wrong, I cannot study. Please. যেদিকে তাকাই শুধু চল আর চল। নেই লজ্জা নিবারণের জন্য শুকনো কাপড়, নেই তৃষ্ণা নিবারণের জন্য এক আল্লা পানীয় জল। দূরে দেখি ভিজে কাপড় গায়ে একটি মেয়ে, বোধহয় বন্যায় ভেসে গেছে তার পরিবার। ত্রাণ সামগ্রী নিয়ে একটা নৌকা আসে, চিড়ে মরি আর পুরানো কাপড় নিয়ে। একটি মেয়ে ছিটকে পড়ে মানুষের ধাক্কায়, ত্রাণকর্তার চোখ তার দিকে। নতুন শাড়ি নিবি, সন্ধ্যের মুখে আসিস, কৃতজ্ঞতায় নুয়ে পড়েন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই
সেই মেয়েটি দেখলো সে তো পরাধীনতায় বন্দী। বললে তার স্বামীকে, তুমি আমায় স্বাধীনতা দিতে পারো? বর মুখ ঝামটা দিয়ে বললে, তাহলে তোমার বিয়ে করার কি দরকার ছিল? অবশ্য যখন তার शरीर पताका हो। नमस्कार, झारखंड न्यूज फास्ट लाइव में आप सभी दर्शकों का स्वागत है। आज सूर्य साहित्य की 7वां वार्षिक उत्सव मनाया जा रहा है। हमारे साथ इनके फाउंडर दोला वाजपेयी जी हैं। आइए बात करते हैं क्या क्या कार्यक्रम और कहाँ पे हुआ, कहाँ से लोग आए हैं। नमस्कार, बोले जाए। सूर्य साहित्य एक ये 7वां वार्षिक अधिवेशन है। इंटरनेशनल 7th एनुअल फंक्शन हो रहा है। दिस इज द डे ऑफ इंटरनेशनल पोएटिक मेलोडी एंड चेरिशिंग ऑफ झारखंड कल्चरल हेरिटेज, ए मेस्मराइजिंग डे इन स्टील सिटी। एक्चुअली ये जो हमारा 2 दिन व्यापी जो कार्यक्रम है 14th और 15, ये दोनों दिन में पहला दिन जो है ये सुवर्ण रेखा, द वुड नोट्स ऑफ सुवर्ण रेखा इसका नाम है अनुष्ठान का। ये अनुष्ठान में कवि सम्मेलन, कवि को सम्मानित किया जाता है। बहुत दूर दूर देश और विदेश से कवि लोग आए उपस्थित हैं। कहाँ से आए हैं? नेपाल से, वेस्ट बंगाल से, पश्चिम बांग्ला, नेपाल। रीजनल पोइट्स भी है जहाँ आपका पुरुलिया, बांकुड़ा, ये सबसे भी कवि लोग सब आए हैं। और लोकल स्थानीय कवि तो है ही। हिंदी पोइट्स है हमारे साथ, बहुत विख्यात पोइट, रिनाउंड पोइट, राष्ट्रीय स्तर पर उनको पुरस्कार मिला है, वो था सी भास्कर राव। इसके पहले आज 14 तारीख को जो हम लोग का जो अनुष्ठान का जो ओपनिंग हुआ है, ओपनिंग सेरेमनी, इनॉग्रल जो ये सॉन्ग था, ये सूर्य साहित्य परिवार से ही था। इसके साथ साथ हमारे जो मुख्य अतिथि थे वो मिस्टर सरजुराय, MLA, पश्चिमी विधायक। हाँ, बोले पश्चिमी के विधायक हैं। हाँ, पश्चिमी के विधायक है, ईस्ट सिंहभूम आई थिंक ना, ईस्ट सिंहभूम का विधायक जी थे हमारे बीच। UN রায় थे। হ্যাঁ, কদিনের প্রোগ্রাম? এটা হচ্ছে 2 দিনের প্রোগ্রাম। কি কি হবে এই দিন? এটাতে আপনার কবি সম্মেলন, প্রথম দিনে তো আছে কবি সম্মেলন, কবি সম্মাননা, কবিতা পাঠ, ঠিক আছে, কবিতা আলোচনা, একটা ডিসকাশন হয় আমাদের সম্পূর্ণরূপে এটা ইন্টারন্যাশনাল পোয়েটিক নোটসের ওপরে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে জামশেদপুরে আপনার CFE, সেন্টার ফর এক্সেলেন্সে। সুবর্ণরেখার কলতান, এটার মানে? সুবর্ণরেখার কলতান মানে হচ্ছে সুবর্ণরেখা হচ্ছে নদী, তার অরণ্য, এটা একটা অরণ্যের সুর, যাই জন্য নাম হয়েছে সুবর্ণরেখার কলতান। আবার ইংরেজিতে বলছি দ্য উড নোটস অফ সুবর্ণরেখা। এই উড নোটস মানে কথাটার মানে হচ্ছে অরণ্যের সুর। এই অরণ্যের সুর কিন্তু শুধুমাত্র জামশেদপুরে সুবর্ণরেখা নয়, সুবর্ণরেখা নদীর তীরে যারা আছে ইনহেবিটেন্টস, তাদের অ্যাজ ওয়েল অ্যাজ পৃথিবী থেকে আসছে যারা, মানে দূর দেশ থেকে রয়েছে, নেপাল রয়েছে, এর আগের বছর তো বাংলাদেশ এসেছিল, এবার পার্টিসিপেট করতে পারেনি, সেটা আলাদা কারণ। তো নেপাল থেকে যারা রয়েছে, ইন্দোনেশিয়া থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, তো ইনাদের যে, এবং পশ্চিমবাংলা, ভারতের বিভিন্ন রাজ্য থেকে যিনারা এসছেন, তাদের যে নিয়ে একটা সুর তৈরি হয়েছে, সেই সুরটার নাম হচ্ছে অরণ্যের সুর। সুবর্ণরেখার কলতান বললে শুধু জামশেদপুরের সুবর্ণরেখা নদীর কলতান নয়, এই কলতান মিশে আছে সবার সঙ্গে, পুরো মানব জাতির সঙ্গে, মানব গোষ্ঠীর সঙ্গে। আর সুর সাহিত্যের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এইগুলোর মাধ্যমে কালচারাল হেরিটেজ আছে যে ঝাড়খণ্ডের, সেগুলোকে প্রমোট করা, শুধু তাই নয়, একটা ঐক্যতা সৃষ্টি করা, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। তো প্রেমীদের কি বলতে চান? আমি জামশেদপুরের সাহিত্যপ্রেমীদের এটাই বলবো যে সবাই সাহিত্যকে ভালোবেসে শুধু ভাষার লড়াই না করে, আজ এটা আমার বাংলা, কাল ওটা হিন্দি, পরশুদিন এটা সান্থালি, এই যে ইংরেজি, আমার মনে হয় সুর সাহিত্য যে মাল্টিলিঙ্গুয়াল বেসড প্রোগ্রাম, এটা বহুভাষিক সম্মেলন, বহুভাষিক কবি সম্মেলন, বহুভাষিক উৎসব, এর মধ্যে সমস্ত জাতি, আমার সব থেকে আনন্দ এবং সব থেকে ভালো লাগার একটা জায়গা যে সমস্ত ভাষাকে, সমস্ত জাতিকে আমরা একত্রিত করতে পেরেছি, একটা মহামানব মিলন সাগর এটা। নিজের পরিচয়টা দিন। হ্যাঁ, আমি হচ্ছি সুর সাহিত্যের কর্ণধার এবং স্রষ্টা, যা কিছু বলুন, ফাউন্ডার এবং ট্রাস্টি দোলা বাজপেয়ী। ধন্যবাদ, আপনি ঝাড়খণ্ডের সঙ্গে কথা বলেছেন। আমার সঙ্গে সুর সাহিত্যের ডক্টর সুপ্রিয়া ভট্টাচার্য জি আছেন। আজ কথা বলছি ওনার সঙ্গে, আজ কি হলো আর কি হবে কালকের প্রোগ্রাম। নমস্কার, আমি ডক্টর সুপ্রিয়া ভট্টাচার্য বলছি, সুর সাহিত্য ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে। আমাদের কাজ খালি গান বাজনা নাটক নয়, তার সাথে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে স্কুল, গরিব ভিলেজার্সদের মধ্যে আমরা কাপড়, জামা কাপড়, ফল, খাবার, ওষুধ, বই, খাতা, গরম বস্ত্রাদি সব আমরা বিতরণ করে থাকি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সমাজ উন্নয়নমূলক কাজ করা
environment. We love the environment, try to keep alive the environment. So আমরা চাই যে এনভায়রনমেন্ট পরিবেশ মানুষকে সৃষ্টি করে, সেই পরিবেশটা যেন আরও সুন্দর থাকে। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, পরিবেশ নষ্ট হলে মনুষ্য জাতি বা পশু জাতি সব সৃষ্টি নষ্ট হয়ে যাবে। তাই আপনারা এগিয়ে আসুন। আমাদের একটা স্লোগান আছে, চ্যারিটি মেক্স ইউ রিচ। আপনি যে চ্যারিটি করেন, রিচ মানে পয়সা না, হৃদয়ের তরফ থেকে আপনি অনেক আনন্দ পাবেন এবং অনেক ধনী হবেন। আপনি একদিন কাউকে কিছু দান করে দেখুন, কত আনন্দ আপনি পাবেন। আসুন আমরা আপনাদের সাথে যুক্ত হন, খুব ভাল লাগছে। এবং আমাদের এই চ্যানেলের সর্বকর্তা গৌতমকে আমি ছোট থেকে চিনি, অজস্র ধন্যবাদ যে গৌতম এই প্রোগ্রামে এসছেন এবং আপনাদের কাছে এই সংবাদটা পৌঁছে দিতে পারছেন, নাহলে আমরা হয়তো এত দূর পৌঁছাতে পারতাম না। ধন্যবাদ দাদা। কালকে কি কি প্রোগ্রাম হবে? আজকে হলো কবিতা, সাহিত্য, শ্রুতি নাটক, আর বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। এবং আগামীকাল যেটা আছে, सीट एंड ड्रॉ कंपटीशन হবে। और सीट एंड ड्रॉ कंपटीशन में हम हिंदी में बोल दे रहे हैं कि जो बच्चा आने का है, सब बच्चा अपना मैट, कलर और बोर्ड लेके आना है, ठीक है। और इधर भी रजिस्ट्रेशन होगा। डांस में जिसको आना है वो डांस का टाइमिंग देख के आइएगा, क्योंकि हर ग्रुप का अलग अलग टाइम है, 9 है, 10 है, 11 है, 3 है। तो अपना अपना टाइम में आइएगा, नहीं तो आपको बैठ के रहना पड़ेगा। ग्रुप डांस हम लोग ठीक कर लेंगे। और योगा का भी सेम सिस्टम है, योगा जो लोग करने आइएगा अपना अपना टाइम में आइएगा, और मैट लेके जरूर आइएगा, नहीं तो आपको खड़ा रहने पड़ेगा। हम लोग रिक्वेस्ट करने में कुछ नहीं कर सकते ऐसा। और आर्ट कैंप होता, आप लोग आइए, आके आनंद लीजिए। मालूम होता कोई विजेताओं को पुरस्कृत भी किया जाएगा। हर विजेता को सर्टिफिकेट, हर कैंडिडेट को सर्टिफिकेट दिया जाए, पार्टिसिपेंट सर्टिफिकेट। এবং हर विजेता एक टीम को 3 मेडल हम लोग रहता ही है, फर्स्ट सेकंड थर्ड। और कभी कभी कंसोलेशन प्राइज में हम लोग ये भी देते हैं, मेडल भी देते हैं। और ग्रुप में हम लोग बड़ा देते हैं, मेमेंटोस देते हैं। बस आइए, आप लोग आनंद लीजिए। ठीक है, धन्यवाद दर्शक। ये थे हमारे सुप्रिय भट्टाचार्य, डॉक्टर सुप्रिय भट्टाचार्य जी, जो सूर साहित्य की जीएस हैं, और हम लोग पूरा जमशेदपुर में सभी जानते हैं, गौरदा नाम से मशहूर हैं। धन्यवाद। जाएगा तब जिनका नाम लिया जा रहा है वो यहाँ पे रेडी रहिए, आप लोग म्यूजिक देंगे। अनन्या मिश्रा।